কোনো গ্লাস কাপ গ্যাস তবে কলার পাতা খাচ্ছে গ্লাস কাপ इतना गरम में हम गलास खाना चाहिए। এই যে বাসনপত্র গোটাচ্ছে, বাবু আবার চলে গেছে পুকুরে। মোচাগুলো কাটার দরকার। এই কলাটা হয়েছে নাকি ধরতে না নিজে মাছ তো নেওয়া যায় না, উনি নেওয়ার দেখলে চালাইছে। তো গাছে কতগুলো মোচা হয়েছে, দুটো গাছে, এই একটা আর এই একটা, দুটোই কাঁচকলার মোচা। এই দুটো কেটে দিতে হবে, অনেকদিন হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। তো মাছ কাল থেকে কাঠেই রান্না শুরু করে দিয়েছে। মাঝে মধ্যে করে, এই হাতের জন্য করতো না, তবে এই যা গরম তাতে করে ভেতরে রান্নাঘরে আরও বেশি কষ্ট, প্রচণ্ড গরম থাকে। আর এখানটা তাও চারিদিকটা খোলামেলা আছে, একটু রান্না করে বেশ আরাম আছে, হাওয়া টাওয়া আসে, আর ফ্যান লাগানো আছে পেছনে। তো মা এই কাঠেই রান্না করবে, তো একটু হেল্প করলাম। ওই আসলে জল টল পুরো টানাটানি তো করতে পারে না মা, এই জন্য দিয়ে দিলাম হাঁড়িতে। এবার আরামসে জাল দেবে আর রান্না করবে। তো বাজারেও যেতে হবে দেখি। আর পুকুরের জল তো এই অবস্থা, সারা রাত চালিয়েও তেমন কিছু হয়নি আসলে। হিসাবে মোটরের জল যেরকম উঠছে তাতে করে হচ্ছে না। তো বৃষ্টির বর্ষার জল না আসা পর্যন্ত মনে হয় এটা ভরা সম্ভব হবে না। আমরা ভেবেছিলাম সারা রাত দিলে মোটামুটি কোমর জল তো হবেই, তবে ওই নিচু জায়গাটা মনে হয় কোমর জল হয়ে গেছে। তো দুটো মোচা আনলাম, আর ওই কলাটা আনলাম না, বাবা বলছে কলাটা নিয়ে আসার জন্য। তো নিম পাতা সকালবেলায় খাওয়া খুবই ভালো খালি পেটে। তো একটা ডাল ভেঙে নিয়ে আসলাম, এটা আমরা সবাই মিলে একটু একটু করে খাবো। কিষাণুকে তো খাওয়ানো সম্ভব নয়, সম্ভব হতো একটু যদি রস করতাম তাহলে। খাইছো চিকু 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 গাছ এখানে কাটবো না। আর ঘাস খায় কোন মাছে ও কোনো গ্লাস কাপ গ্যাস তবে কলার পাতা খাচ্ছে গ্লাস কাপ। গ্লাস তো গ্রামে বলে, কিন্তু গ্লাস মানে হলো ঘাস, এইভাবে বুঝে দিয়েছে, বুঝছো? এই গাছটা, এই যে কলাটা অনেক দিন ধরেই কাটবো করে কাটা হচ্ছে না, আজকে কেটেই নি। কারণ এই হনুমানে যদি একবার বুঝতে পেরে যায় বা খাওয়া শুরু করে তাহলে আরে ঘরে ঢুকবে না। কলাটা পুরোপুরি পুষ্ট হয়নি, আর কিছুদিন থাকলে খুব ভালো হতো। কি করা যাবে, মা একদিক দিয়ে চেল্লাচ্ছে আর একদিক দিয়ে ভয়ও লাগছে হনুমানের। যদি খেয়ে নেয় তখন মা আবার বেশি বলবে, আর একটু বেশি বাড়িয়ে বলবে, বলেছিলাম। তো তোমরা আমাদের এই যে প্রাকৃতিক দৃশ্য এবং পাখির কলরব, এটা শুনতে খুব ভালোবাসো। তো সেই জিনিসটা আমিও চাই তোমাদেরকে একটু বেশি বেশি করে দেখানোর জন্য, শোনানোর জন্য। তো যাই হোক, এরকম একটা নিরিবিলি সকালে সুন্দর পাখি ডাকছে, আর ওয়েদারটা অসাধারণ, কি বলবো। মানে গাছের পাতা নড়া দেখেই বুঝতে পারছো। তো মা রান্নাবান্না করছে ওই কাঠের উনুনে। তো একটু খাটনি হয়ে যায়, রান্না করে আবার টেনে নিয়ে আসতে হয় এদিকে।
ওটাই মুশকিল। তো সকালবেলায় বেশ কিছু কাজকর্ম করলাম, বাজারঘাট করলাম। আর গরমের দিন তো বুঝতেই পারছো, একটুখানি কাজ করলেই ঘেমে একাকার, তো সেই রকমই হয়েছে। তো সেই কারণে ওই যে জামা ঝোলানো রয়েছে রোদ্দুরে শুকানোর জন্য। আর আমি ওই যে গ্রামের মানুষ, ছোটোবেলার থেকে মাটিতে গড়াগড়ি করে মানুষ হয়েছি, তো মাটির গন্ধটা খুব ভালোই লাগে। আর এরকম ন্যাচারাল ওয়েদারে ন্যাচারালভাবে থাকতে বেশ ভালো লাগে। সেই কারণে গরমের দিন একটু জামা কাপড় একটু কমই পরতে দেখবে, মানে ঘেমে চুমে বারবার করে কত পাল্টাবো, কাজ করতে গেলেই 10 মিনিটের মধ্যে ঘেমে চুমে একাকার হয়ে যায়। গ্রামের পিওর মানুষ আমরা, তো মাটির গন্ধ তো একটু গায়ে থাকবেই, তাই না? নারকেল গাছ তো বেশ কয়েকটা আছে, কিন্তু নারকেলই তো হয় না। মোবাইলের জন্য নারকেল হওয়া বন্ধ হয়ে গেছে। সব মোবাইলের দোষ। যাই হোক, এই মানুষের চুলও ওঠে বলে না মোবাইলের জন্য। তো এই কটা আছে এই গাছটাতে। আর এখানে একটা গাছ আছে, এটা তো 3-4টে আছে, 2টো পারলাম সেদিনকে। যদি কলা বিক্রি হয় তাহলে এইগুলো খাইতে ভালো হবে। হ্যাঁ, খবর দেওয়া এই নিজেরা কাইটে দিতে হয় পিস পিস করে কলা খাইতে দেবে। কিষানও কিন্তু আমার সেন্টগুলো শেষ করে দিচ্ছে। এ বারবার করে কালো আর সাদা এই দুটো একটু একটু করে 2 পদই দেয়। সেন্টগুলো শেষ হয়ে যাবে তো, এরভাবে দিনের মধ্যে যদি 2-3 বার করে দিস একটা জামায়। না না, একবার দিতে হয়, একবার একটা জামায় দিলে সারাদিন গন্ধ থাকবে। এরকম করবে না বাবা, শেষ হয়ে যাবে তো, গরমকালটা চালাবি তো। এই করতে কিষানুর কথা আর কি বলবো তোমাদেরকে, এই দেখো যা করে না, কিছু বলার নেই। দেখেছ, হাতের ছাপ বসিয়ে দিয়েছে। তো গাছের আমগুলো দেখো, দেখলে ভালো লাগছে না? কত বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড়। দেখো, আর কদিন পরেই পাকতে শুরু করবে। তো এখনও ঝড় বৃষ্টি শুরু হয়নি, দেখি কবে আবার শুরু হয়। এই ভয়টাই করছে আর কি। প্রচুর আম হয়েছে, কিন্তু ঝড় বৃষ্টি হলে বড় বড় আমগুলো পড়লে কি কষ্ট লাগবে। ছোট থাকতে আমগুলো পড়ে যায় সেটা মেনে না যায়, কিন্তু এই বড় হওয়ার পর পড়লে না খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে, বলার মতো না। তাহলে আবার কী হবে, দুটোটাকে টোটালি হবে। তো পুকুর পাড়ে এইরকম সুন্দর একটা ছায়া জায়গা, পুকুরের দিকে তাকিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে, তো এখানে বসে বসে আম পোড়া, আমের শরবত হবে। এটা গরমের থেকে তো একটাই জিনিস ভালো, আমের রস। কে বলো তো, অনেক কিছু আছে। সত্যি আমের রস, সত্যি আমি সত্যি তোমাকে তো বিশ্বাস করতি না, তুমি সত্যি বলছো কেন? আমি রস থেকে আমের রস বের করে তারপরে ফ্রুটি হয়। যাও চামচ নিয়ে আসো। চামচ যাও। যাচ্ছি। ও দোকানদার, দোকানদার। হ্যাঁ বলো খরিদ্দার। আচ্ছা আমি লসন দিয়ে দাও। আর লাজও নেই তো, ঠিক আছে তুমি বসো। তারপরে এটা মধ্যে লসন দিয়ে নারকেল পড়েছে। আমি নারকেল পেয়েছে। যাও যাও, নারকেলটা নিয়ে তো আমি সামনে দিয়ে আসি। আমি ফ্রুটি দেব। আমি বেশি বড় হইছে, বেশ বড় হইছে, বেশ বড় হইছে। বড় হয়েছে? হ্যাঁ বেশ বড় হইছে। বলো বাবা, বড় হইছে, বেশ বড় হয়েছে বলে। হ্যাঁ বেশ বড় হইছে। জল নড়ছে? তো আমের থেকে বের করে নিয়েছি আমের ভেতরের অংশটাকে। এবার এই যে সব চিনি, বিট নুন সব রয়েছে, এগুলো দিয়ে এবার বানানো হবে আম পোড়া আমের শরবত। তার ধাক্কা খেয়েছে দুটো নারকেল, তার জন্য বড়টা পড়েছে। ধাক্কা খেয়েছে? হ্যাঁ। কিসের সাথে ধাক্কা খেলো? নারকেল দুটো একসাথে ধাক্কা হয়েছে, তার বড়টা তার হালকা ছিল, তাই জন্য পড়ে আছে। বড়টা হালকা ছিল? হ্যাঁ। বোটাটা হালকা ছিল? হ্যাঁ বোটাটা হালকা ছিল? বড়টা, বড়টা? হ্যাঁ বড়। इतना गरम में हमको खाना चाहिए, इतना गरम में हमको खाना चाहिए। সারা বাতকুলায় তোর মতন একটা ফাজিল বাচ্চা নেই আমার মনে হয়। যত ইতনা গরমে
আমকা রস খানা চাইয়ে কোথার থেকে শিখিস এসব? তো কিষাণু আমের রস বানাচ্ছে। রস খেতে চাইলে চলে আসো, কিষাণুর হাতের আমের রস। এনে দোকান লাগাইছি আমরা দুজন। বাবা আর আমি দোকান লাগাইছি এখানে। পুকুর পাড়ে দোকান লাগাইছি না? কিন্তু এখানে এখানে কোনো মানুষ দেখবে না, কারণ মানে পুকুর পাড়ে দেখা যায় না এমনি। হ্যাঁ, তা দাদা ঠাম্মিকে দেখো খরিদ্দার হয় নাকি। ও দেখে আনছে তোমাকে, হুম, কিন্তু আর তো গ্লাস লাগবে তার। আচ্ছা 2 গ্লাসই হবে না, ধুয়ে দেবো। জল সেই বেশি বানাও, নাহলে ও তো আমাদের হবে না। আর জল দিয়েছি, এমন আরো জল দাও, চিনি দিচ্ছিলাম। ওগুলো তো সব আমারই লেগে যাবে। দৌড় দেখে আনি থামিকে ব্লুটা। তোমার বসে করে দিই, এই যে অবস্থা। না না না, এই যে খরিদ্দার এসে গেছে, না না না, কাস্টমার এসে গেছে, কাস্টমার। এই এক গ্লাস কত? এক গ্লাস কত? 200। হ্যাঁ, কাম সারছে রে। না না না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। উল্টো পাল্টা দাম বললে তো আর নেওয়া যাবে না। 300, তো বিক্রি হবে না তাহলে। তাহলে 300 দাম। 300 200 না দিলে 300 দাও। 300 দিলেও হবে। তাহলে বাকি বাকি দেবো, আমি আজকে পয়সা নাই, ধান বেচবো তারপর তো দেবো। ঠিক আছে, আজকে খেলা, কিন্তু কালকে পয়সা দিবা। আচ্ছা ঠিক আছে, কালকে পয়সা দেবো। যা রে যা। এরা ওইটুকু নেই, না দেখি খাই। দাও। আমরস, খাও। আমরস না? হ্যাঁ, আমরা গ্রামে আমরা ভালো গরমের দাম বানাবানি, আম বড় দেখি। এইটি এনো এনো, খা তোরা, খাই না আবার। আছে খাও। এলো খাও, তুমি এটা খাও। ও, খা- ইটা খাও, ইটা। তোকে থাকবো না না, হয়তো কিষাণুরও দিয়েছি, খালি আমার এটা মধ্যে ফুটি তো, কি? এর মধ্যে তো ফুটি খাইছি। হ্যাঁ খাও। বাহ, আমরস। তো খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি দুপুরবেলায়। তো আজকে রান্না হয়েছে আম ডাল, মুসুরির ডাল দিয়ে টক ডাল করেছে, আর হচ্ছে গিয়ে পাবদা মাছ এনেছিলাম কয়েকটা, বেশ বড় বড় ছিল, ওগুলোকে হাফ করেছে, আর ছোটোগুলো ফুল ফুল। তো পটল আলু দিয়ে করেছে, বেশ ভালো হয়েছে। সকালবেলাও ব্রেকফাস্ট করেছি এটা দিয়ে, খুব ভালো হয়েছে। তো এখনও ভালো মন্দ দিয়েই খাবো। মা ভাত বাড়ছে, হেল্প করতে হচ্ছে না। তো এই যে পাবদা মাছের ঝোল, আর এই যে টক ডাল আম দিয়ে, মসুরির ডাল। তো একটু ভুজিয়াও নিয়ে নিয়েছি, ডাল দিয়ে ভুজিয়া দিয়ে। বৈশাখের অনুষ্ঠান তো, শনিবার দিন অধিবাস, শনিবার দিন বিকালে যাবো, সন্ধ্যাবেলা যাবো, আর রোববার দিন দুপুরে যাবো। চলো চলো পাগল বাবা, চলো। এই বাজে কথা। হ্যাঁ, বুনুকে দিবি, কিন্তু দেবে বুনুকে না দিয়ে খাবে। বিকেলবেলা একটু গাছে গাছে জল দেওয়ার দরকার। না, জামা টামা পরো। এই যে না, কোন দিকে? এই যে এই দেখবে। ও এই যে গোড়া, ওই দিকে সব বাইয়ে গেছে তো, আমি ভাবছি ওই দিকে মনে হয়। তাহলে মা, একটা কুমড়ো গাছ হয়ে গেছে, এই দেখো কি সুন্দর। তো এটা সুন্দর দেখে তার গায়ে এবার একটু জল দিতে হবে, গায়ে তো না, গোড়ায়। তো হয়ে গেল সন্ধে, এখন সন্ধে দিতে হবে, সন্ধে দেওয়ার পালা। মা এই যে বাসনপত্র গোটাচ্ছে। বাবু আবার চলে গেছে পুকুরে, বাবুর রেস্ট নেই। পুকুর যতদিন কি জল দিলেও তো উপরে জায়গাও থাকবে, সেখান দিয়েই মাটি তোলা শুরু করবে। বাবুর এই জিনিসটা কি বলবার, মাটি তোলা শেষ হচ্ছে না তো। মাটি কাটা পুকুর যতদিন আছে, মাটি ততদিন। ও বা, তুমি তো তাই গেছিলে? বলো বাবা, এইটা নিয়ে গেছিলে? এটা কাকে দেখাতে নিয়ে গেছিলে? বুঝতে পারছি না, কিন্তু একটাও টপি পাই না। তাই? ও তাই, তুমি দেখাতে নিয়ে গেছিলে?
বুনু বুনু বিশ্বাস করছিল না। তো বুনি বিশ্বাস করেছে এখন? হ্যাঁ। বাবা, হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ভিডিওর শেষ মুহূর্তে ধাঁধার আসর নিয়ে। গতদিন আমার যে ধাঁধাটি দেয়া ছিল তার প্রশ্ন ছিল, আমরা প্রথম পুকুরের ঘাটে হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ভিডিওর শেষ মুহূর্তে ধাঁধার আসর নিয়ে। গতদিন আমার যে ধাঁধাটি দেয়া ছিল তার মেন প্রশ্ন ছিল, প্রথম মন্দিরের ঘাটে আমরা কটা ফুল নিয়ে ডুব দেব এবং প্রতিটা 4টে মন্দিরেই আমরা কটা করে ফুল দিয়ে পুজো দেব। তা আমি আজ রাত্রি 11টা পর্যন্ত ফলো করলাম, কিন্তু সঠিক উত্তর কারোর কাছে আমি পেলাম না। তবে কয়েকজনা দিয়েছে 7টা ফুল নিয়ে নাকি ডুব দিয়েছে এবং 8টা করে পুজো দিয়েছে, কিন্তু তাতে হিসাব করে দেখা যায় 3টে মন্দির পর্যন্ত যাওয়া যায়, তারপর 4র্থ মন্দিরে আর পুজো দেওয়া যায় না। সুতরাং এটা ভুল। তবে এটার আসল উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরাও হিসাব করে দেখো। 15টি ফুল নিয়ে প্রথম মন্দিরের ঘাটে ডুব দিতে হবে। ডুব দিলে 30টা ফুল হবে এবং 30টা ফুলের থেকে 16টা ফুল মন্দিরে পুজো দেবে। এভাবে 4টে মন্দিরেই 16টা করে ফুল দিয়ে পুজো দেবে এবং লাস্টের মন্দিরে পুজো দেওয়ার পরে আর হাতে একটাও ফুল থাকবে না। এটাই হচ্ছে উত্তর। তোমরা বাড়িতে হিসাব করে দেখো, ঠিক মিলে যাবে। যাক, তাহলে আজকে কিন্তু আমার জিত হলো। এবার তোমাদের নতুন একটা ধাঁধা দেবো। এই ধাঁধাটিও অঙ্কের ধাঁধা, তবে ধাঁধাটি অনেকেই পারবে। এটা ক্লাস 8, 9 বা 7-এও এই অঙ্কটা থাকে, সেই অঙ্কটাই তোমাদের ধাঁধা হিসাবে দিলাম। ধাঁধাটি হচ্ছে পিতা পুত্রের হিসাব, বয়সের হিসাব। তা বর্তমান পিতার বয়স ছেলের বয়সের দ্বিগুণ এবং 20 বছর আগে পিতার বয়স ছিল ছেলের বয়সের 4 গুণ। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান ছেলের বয়স কত এবং পিতার বয়স কত? এটা কিন্তু অনেকেই পারার কথা, খুব সহজ অঙ্ক। যাক, তোমরা চেষ্টা করো। এখানেই শেষ করছি। সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। বাই বাই।